অমুসলিম মিলেমিশে যেন আমরা সহধর্মের অধিকার রক্ষা করতে পারি, সেজন্য আমরা আমিরের নির্দেশে আমরা মন্দিরগুলো সারা দেশে পাহারা দিচ্ছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বৈঠকে বলেছেন যে আপনারা এবার অনেক ভালো কাজ করেছেন। আন্তর্জাতিক মিডিয়া, ভারতের পত্রিকাগুলো এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল লিখেছে, বিবিসি বলেছে যে জামাত ইসলামীকে বাংলাদেশে সাম্প্রদায়িক করা হয় তারাই তো লাঠি হাতে মন্দির পাহারা দেয়। এটা একটা অপপ্রচার, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য করে দিচ্ছে। সাতক্ষীরার মুসলিম ভাইদের কাছে আমি হাত জোড় করে বলি, আপনার জমি দখল, বাড়ি দখল, মন্দির ভাঙা নির্যাতনের রেকর্ড আপনি পরীক্ষা করুন। খুঁজে দেখে যদি তদন্ত করেন তো দেখবেন আওয়ামী লীগের লোকেরাই আপনার জমি দখল করে, আওয়ামী লীগের লোকেরাই আপনাকে জুলুম করেছে, জামাতের লোকেরা করে নাই। মানে আসল হিন্দু মুসলিম মিলেমিশে কোন ষড়যন্ত্রে পা না দিয়ে যে দেশে আমরা জন্মেছি, এই দেশটাকে একটি শান্তির বাংলাদেশ করার জন্য আমরা এই সরকারকে সাহায্য করি। আমরা নগদ 1 লক্ষ টাকা গ্রহণ করছেন। এরপরে শহীদ হাফেজ আনাস বিল্লাহ গর্বিত পিতা আবেদ আলী মোড়ল অর্থ গ্রহণ করছেন। এরপরে শহীদ আলম সর্দার, তার গর্বিত পিতা শহীদ আব্দুর রহিম সর্দার, তিনি অর্থ গ্রহণ করছেন। আমরা সম্মানিত শহীদ গর্বিত পিতাকে, তার সহানুভূতি এবং তাদের কাছে আমরা সহমর্মিতা প্রকাশ করছি। রব্বুল আলামিন এই সকল সন্তানদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ 15 বছর 7 মাস আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনা সরকার পতন হয়েছে। আমরা 2018 সালের 30 ডিসেম্বর ভোট দিতে পারবেন। 2024 সালের 26 জানুয়ারি প্রতিশোধ নেওয়ার যোগ্যতা আমার আছে। এদেশের সমস্ত মানুষরা চেষ্টা করুন এই ব্যবস্থা শেখ হাসিনা এই ভোট ও ভোটের অধিকার এই জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল। ছাত্র জনতার গণজোয়ার, কেননা পুরো বাংলাদেশ তো সুন্দরবন, আর এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তো বাঘের মতো। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশে করা, ইসলামহীন করা এবং কোরআন বিরোধী রাজনীতি, ইসলাম বিরোধী শিক্ষানীতি, আমি অনুমতি ব্যক্ত করার জন্য বন্যা চলছে না, প্রলয়ঙ্কারী বন্যা চলছে। এই বন্যার জন্য জামাত ইসলামীর সম্মানিত আমির তিনি সবার আগে সেখানে চলে গিয়েছেন। জামাত ইসলামী সেখানে যারা আমাদের প্রতি বছর জুলুম নির্যাতন করছে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের বিচারে কাঠগড়ায় দাঁড়াতে করা হবে। এত দাম্ভিকতা আপনি দেখাইছিলেন, পালাই গেছেন কেন দেশ থেকে? সাহস থাকলে দেশে থাকতেন, দেশের প্রচলিত আইনে আপনার বিচার হতো। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভাইরা, এই কারণে যে সকল শহীদ ভাইদের আল্লাহ তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। খুলনা অঞ্চল সহকারী পরিচালক رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما خبردار করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম। আমরা শিবির গড়েছি পতা মেঘনা যমুনার তীরে, আমরা শিবির গড়েছি পতা মেঘনা যমুনার তীরে, আমরা শিবির গড়েছি। এই শিবিরে শান্তি ছাড়া বুঝলুম মানব